আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি লাশ অমলেট। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খুব সামান্য উপকরণে তৈরি করা যায়, অল্প সময়ে তৈরি করা যায়, খেতেও দারুণ। তাহলে লাশ অমলেটটি কীভাবে তৈরি করেছি আসুন তাহলে একবার দেখে নিই। নিয়েছি 2টি ডিম খোসা ছাড়িয়ে। 2টি ডিমের অমলেট তৈরি করব, তাই 2টি ডিম নিয়েছি হাফ চামচ লবণ, হাফ কাপ চিনি। এখানে চিনিটা আরও কমও দেওয়া যাবে, আমি একটু বেশি চিনি দিয়েছি, মিষ্টিটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন চিনিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি দানা থাকলে অমলেটটা ভালো হবে না। আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন একটি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 2টি ডিমের মিশ্রণ আর চিনি সহ হয়েছে 1 কাপ। মেপে দিচ্ছি যাতে সবগুলো উপকরণ পারফেক্ট হয়। এখানে দুধ দিব, যতটুকু ডিম সমপরিমাণ দুধ দিতে হবে, 1 কাপ দুধ। 2টি মিশ্রণ ভালো করে মিশাতে হবে। যত বেশি ভালো করে মিশানো হবে ততই অমলেটটা পারফেক্ট হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়েছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা লাগবে না। ভ্যানিলা এসেন্স না দিলে এলাচের গুঁড়ো দিলেও চলবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2টি মিশ্রণ ভালো করে মিশাতে হবে, যত বেশি মিশানো যাবে ততই ভালো হবে। এখন আমি নিয়েছি একটি কেকের মোল্ড। এটার মধ্যেই আমি অমলেটটা তৈরি করব, যাতে লম্বা শেপের অমলেট হয়, এই জন্য। এখন ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি, আর পানির ভিতরে দিয়েছি একটি স্ট্যান্ডের উপরে মোল্ডটা রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমি জাল করে নেব। আমি 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেখেছি যে এরকম ফুলে উঠতেছে। এখন প্রায় হয়ে এসেছে। ঢাকনার উপর দিকে দেখা যাচ্ছে যে অমলেটটা কতটা ফুলেছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, অমলেটটা ফুলে ভরে গিয়েছে। ঢাকনাটা খোলার পরেই আবার চুপসে যাচ্ছে। 25 মিনিট সময় লেগেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন স্প্যাচুলার সাহায্যে চতুর্দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো জিনিস দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। অমলেটটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন একটি ছুরির সাহায্যে অমলেটটা কেটে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। ভিতর দিক থেকেও খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন অমলেটটা কত সফট আর কত স্মুথ হয়েছে।
একটি অমলেটের পিস আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর জালি জালি ভাব হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।